বললাম অংশু, সিঁড়ির কাছে বেশি যাস না, তুই পড়ে যাবি। কিন্তু তুই তো আমার কথা শুনলি না। কেন শুনলি না বলতো? তোকে একটা কথা জিজ্ঞাসা করবো অংশু। কি কথা বল না। আমার কেন জানি না মনে হলো তুই ইচ্ছে করে পড়ে গেলি। অংশু, এটা কি সত্যি? অংশু, তুই আমাকে সত্যি কথা বল। আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না। আর আমি তো তোর ভাই আর তোর বেস্ট ফ্রেন্ডও, তাই তুই কিছু না বললে আমি কিন্তু বুঝতে পারি। তুই ঠিক ধরেছিস, আমি ইচ্ছা করেই পড়ে গেছি। আমি জানতাম। আরে আস্তে আস্তে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ইচ্ছা করে কেন পড়তে গেলি? আরে নয়ন বলেছিল না 2 দিন পড়াতে আসবে না। আমার না নয়নের জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিল। তাই ভাবলাম নয়ন যদি জানতে পারে আমি অসুস্থ, তাহলে নয়ন আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবে। সেই জন্য নয়নকে নিয়ে কি কথা হচ্ছিল অংশু? তার মানে দিভাই কথাটা শুনতে পায়নি। বলছিল নয়ন এসে খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। সত্যি তাই রে। তুই ভাব, তোর জন্য আজকে ছুটি নিয়েও উনি এলেন। বলা যায় উনি আসতে বাধ্য হলেন শুধুমাত্র তোর জন্য। উনি না সত্যি খুব ভালো মানুষ, জানিস তো। যাই হোক, স্যুপ এনেছি তোর জন্য, গরম গরম আছে, খেয়ে নে। না আমি আর খাবো না, আমার ভালো লাগছে না বাবাই। আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমার আরুর কেন ভালো লাগছে না। এদিকে এসো, বসো তো, বসো। দেখি দাও তো আমাকে মলার। এবার আরাধ্যাকে ফোন করব। আমার জ্বরের কথাটা তো আরাধ্যাকে জানানোই হয়নি। ভু 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 ভু। হ্যাঁ অংশু, বল। জানিস আরাধ্যা, আমার না খুব জ্বর হয়েছে। বাই দ্য ওয়ে, তোর হাতের ব্যথা কেমন আছে? ব্যথা তো ভালোই আছে, তবে মাম্মামার বাবাই এখন আমাকে খুব ভালোবাসছে। বাহ, জানিস আমার পাপাই আর দিভাইও আমাকে খুব যত্ন করে খাইয়ে দিয়েছে। আর বাবা না আমার সঙ্গে সারাক্ষণ থাকছে। আমার খুব মজা লাগছে। আর সব থেকে মজার জিনিস বলতো কি, আজকে আমার সঙ্গে নয়ন দেখা করতে এসেছিল। আমাকে অনেক আদর করেছে, আমার জন্য পেপার চিকেনও বানিয়ে দিয়েছিল। জানিস আরাধ্যা, নয়নের গায়ে না কিরম মামা গন্ধ। এই আরাধ্যা, তোর মায়ের সঙ্গে তো তুই আমাকে মিট করালি না। আচ্ছা অংশু দাঁড়া, আজকে তোকে আমি আমার মাম্মামের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মাম্মাম,
দেখো। অংশু, হ্যাঁ পাপাই। মাম্মা কি হলো দেখো? কি হলো মাম্মা? ফোনটা কেটে দিলে কেন? আমি আবার আরোহীকে দেখলাম। একজনকে দেখবে এসো পাপাই। যা, কলটা কেটে গেল। কি হলো মাম্মা? ফোনটা কেটে দিলে কেন? এবার অংশু কি মনে করবে বলো তো? আমি একটা জিনিস একদম বুঝতে পারি না মাম্মা, যখনই অংশুর পাপাইয়ের সঙ্গে তোমার আলাপ করাতে যাই বা দেখা করাতে যাই তখন কিছুতেই দেখা হয় না, কেন বলো তো মাম্মা? কার সাথে কথা বলছিলে অংশু? আর আমাকেই বা কাকে দেখানোর কথা বলছিলে? আমি আরাধ্যার সঙ্গে কথা বলছিলাম পাপাই। কোনো বাচ্চা তো ছিল না বেটা, অন্য একজন কেউ ছিল, খুব সম্ভবত বড় কেউ ছিল। কার সাথে ভিডিও কলে কথা বলছিলে? ও হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করাবো বলেই তো আমি তোমাকে ডাকলাম। ওইটা আরাধ্যার মাম্মাম। দাঁড়াও, আমি একবার কল করে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা আরু, আমি আমার প্রমিস রাখছি তো। আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে থাকবো, তোমার সাথে আছি। তুমিও কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি দুদিন কোনো রকম ফোন গ্যাজেট কিছু ইউজ করবে না। তাহলে কেন ফোন ঘাটছো তুমি? তুমিও বলেছিলে নো ফোন নো ফ্রেন্ডস। কি হলো তাহলে এটা? না মাম্মা, আমি মোবাইল দেখিনি, শুধু ওই অংশু ভিডিও কল করেছিল তাই কথা বলছিলাম। তবে আর আমি একদম ফোন ঘাটবো না। কি হলো মাম্মা, তুমি আবার কেটে দিলে? আরু যাও ঘরে যাও, বাবাকে ফোনটা ফেরত দাও। যাও, বাবার ফোনে কাজ আছে। আর ফোন নিয়ে তুমি একদম ঘাটবে না আরু। যাও ঘরে যাও, পড়তে বসো মামা গিয়ে। যাও। আচ্ছা। কি হলো তিয়াস? ওকে বকলে কেন তুমি? ও তো ছোট, একটু বন্ধুর সঙ্গে কথা বলছে তো কি হয়েছে? এত বকাবকি করার কি আছে? আমি ওকে বকছি না, ও ছোট আমি জানি, ওকে ছোট থেকে এই ভ্যালুসগুলো বোঝাতে হবে। আর এত ফোন ইউজ করার কি আছে সারাক্ষণ? এখনো ছোট, এই বয়সে এগুলো ভালো না একদমই। যা, কলটা আবার কেটে দিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি যাও, রেস্ট নাও, যাও যাও। এটা আমি কি দেখলাম? কাকে দেখলাম? কেন আবার সেই একই ভুল হচ্ছে? কেন মনে হচ্ছে ওটা আমার আরোহী ছিল? চুপ করে বসো ওখানে। সকাল সকালে করছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই তো বাবানার অংশু একদম গুড বয়ের মতন বসে পড়েছে। বসবে নাই বা কেন? স্বজাতির কাছে জব্দ তো হবেই, তাই না? এই দা ভাই, তুই কি বলছিস? আরে বাপ রে বাপ, গুড মর্নিং। সুন্দর করে সকালটা করে হই হই করে শুরু হয়েছে। ভালো ভালো, বেশ আলো আলো লাগছে, গোটা বাড়িটা একবারে ঝলমল করছে। আর তুমি লেজ নিয়ে এখানে কি করছো? হ্যাঁ, শরীর সুস্থ হয়ে গেছে তো একদিনের মধ্যেই। হবেই তো, নয়ন তো ম্যাজিক করে দিয়ে গেছে। ও আরু, সরি, তো মহা মুশকিল। বাবা, রাগ হলে বুঝে মানুষ উল্টো বই পড়ে? হ্যাঁ, ওরে বাবা কি রাগ। আরে ঠিক আছে, আমার আরুর যে রাগ হয়েছে, ভাবছি আরুর জন্য আজকে আমি একটা স্পেশাল কিছু বানাবো। আলু সেদ্ধ। ও বাবা, আলু সেদ্ধ তো খাওয়া যাবে না রাগ হলে। ঠিক আছে, তাহলে কি বানানো যায়? কি বানানো? পিৎজা না? আচ্ছা ঠিক আছে, পিৎজা ক্যান্সেল। চিকেন বার্গার? চিকেন বার্গারও না? পড়াশোনার মন দিচ্ছে নাকি আরু? আচ্ছা ঠিক আছে, তাহলে চিকেন পাস্তা। এটা তো পছন্দ হবেই আরু। পছন্দ হবে না? চলো না বিপিন, আজকে আমরা বাইরের খাবার খাই। আমরা বাড়ির খাবার আজকে খাবো না। আচ্ছা
তোর শরীরটা তো এখনো ভালো না, সুস্থ হয়ে যাবে। বিপিন, শোনো না, বলছি দূরে কোথাও নাই বা গেলাম, কাছাকাছি তো কোথাও যেতেই পারি। বাবাই আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নয়নকে নিয়ে যেতে পারি। তোর কথাই বলছে না আরু আমার সাথে। তো কি করবো আমি, আমার আরু রাগ কি করে ভাঙাবো? আচ্ছা, একটা অপশন তো আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার আরু যেহেতু রাগ করে, তাই ভাবছি আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যদি খেতে যাই তাহলে কেমন হয়? সত্যি মাম্মা? সত্যি 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 আমার আলু সোনাটা রাগ করেছে, তাই আমার আলু সোনার জন্য আমি ভাবছি কি আজকে সবাই মিলে, মানে আমি যাব, গ্র্যানি যাবে, বাবাই যাবে, কুকু যাবে, সবাই মিলে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। রাজি? আজকে নো কুকিং, আমি তো রান্না করে যাবই না, আর বাবাকে বলো বাবাই নো চেম্বার। ঠিক আছে? ডান ডান বল। না বেটা, নয়নকে ডাকাডাকি করতে নেই এরকম বারবার। দেখো উনি তো এখন ছুটিতে আছেন, আর ওনাকে এরকম ডিস্টার্ব করাটা উচিত নয়, তাই না? আচ্ছা আচ্ছা, একটা সলিউশন আছে, পরে একদিন না হয় নয়নকে নিয়ে যাওয়া যাবে, আজকে তোমরা ঘুরে এসো। হ্যাঁ বাবা কোথায় বাবা নংশু? এই ওই বেশে গিয়ে বসবো, চল না, আমি এসে শুরু করে দিয়েছে। বাবান একদম না, আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাবো। এই বাইরে বেরোলে এই বাদর দুটো এন্থু বেড়ে যায়, দেখ। কিরে অংশু, এতক্ষণ তো 32 পাটি বার করে রেখেছিলি, হঠাৎ মুখটা গোমরা হয়ে গেল যে? আমি ভাবছি নয়ন আমাদের সঙ্গে আসলে কত ভালো হতো, আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। দেখ অংশু, নয়নকে তো আমরা এভাবে হুট করে আমাদের সাথে আসতে বলতে পারি না, তাই না? নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমি নিশ্চয়ই নয়নকে বলবো আমাদের সাথে আসার জন্য, ঠিক আছে? এই অংশু, চল তো ওই দিক থেকে বসি, দেখ কি সুন্দর। এই চুপচাপ দাঁড়া না, বেরোলে তোদের বাথরুম শুরু হয়ে যায়। আরে ওকে সামলাও না তুমি। আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমরা যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে কেন আটকাচ্ছিস? চল আমরাও যাই, চলো 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 গিয়ে চলো। এই কথা শুনবে কিন্তু আমার। এই আরু, শোনো না, এর আগে না এখানে দাদা ভাই আর পেপসি ছাড়া না আমরা কেউ আসেনি। তবে কালকে আমি এখানের ওই রিভিউ দেখছিলাম, এখানে চিকেনের প্রত্যেকটা রেসিপি না ভীষণ ভালো। হ্যাঁ জানো তো, আমার অনেক বন্ধুরাও না এখানে খেতে এসেছে। রিয়াঙ্কা আমাকে বলছিল এখানে ডাল মাখানিটা নাকি অসাধারণ। মেয়েটাই এলো না, দেখ। ওর তো আসার খুব ইচ্ছা ছিল, আমাকে একটু আগে ফোন করে বললো আসতে পারবে না, কাজে আটকে গেছে। সত্যি পেপসি এলো না, ওই জন্য আমাদের টিমটা না কমপ্লিটই হচ্ছে না। তাই। হে ভগবান, এরা এখানে কি করছে? না না, এরা এখানে থাকলে কিছুতেই থাকা যাবে না আমাদের। বলে চল আমরা অন্য রেস্টুরেন্টে যাই। কেন তিয়া, সেটা তো তোমার আর আরো ফেভারিট ধাবা। হ্যাঁ ফেভারিট ধাবা, কিন্তু এখানে তো আগে অনেকবার এসেছি, মানে অন্য কোথাও কি এক্সপ্লোর করি ভালো। না মাম্মা, এখানেই খাবো আমি। এখানের চিকেন ভর্তা আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভালো তো, কিন্তু আরো অনেক রেস্টুরেন্টে সেখানে নতুন গিয়ে ট্রাই করা যায় না চিকেন ভর্তা কি? না মাম্মা প্লিজ, আমি এখানেই খাবো, ছাই না, চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিয়াস চলো না আমরা এখানেই খাই, যখন চাইছে এত করে চলো সবাই মিলে এখানেই খাই। চলো না বৌদিমণি, এখানেই খাই আমরা। হ্যাঁ তিয়া, সেখানে খেয়ে নি না, আবার কোথায় রেস্টুরেন্ট খুঁজবো? আচ্ছা বেশ ঠিক আছে চলো।
এখানে বসে পড়ো, বুঝলে? তিয়াস, কি ব্যাপার? তুমি মাথায় ঘোমটা দিয়ে সানগ্লাস পরে বসে আছো, কি হয়েছে? মা আসলে এত রোদ্দুর তো, এমনি তো জানো আমার একটু মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাই রোদ্দুরটা অ্যাভয়েড করার জন্য। ও আচ্ছা আচ্ছা। রোদ থেকে বাঁচার জন্য এইভাবে মুখ ঢাকছো কেন গো? বাবা এমন ঘোমটা দিচ্ছ মনে হচ্ছে রোদ না অন্য কারোর থেকে বাঁচতে চাইছো। পাপাই, আমরা এখানে ডিনার করতে এসেছি নাকি সন্ধ্যাবেলার টিফিন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তখন আমাদের এতটা তাড়া দিলে, আমরা তো বিকেলের মধ্যে এখানে পৌঁছে গেলাম। খাওয়ার আস্তে আস্তে এমনি সন্ধে হয়ে যাবে। জ্যাঠান, পপিন্স, আমি কিন্তু ভর্তাও খাবো আবার চিকেন কষাও খাবো। বাপ রে বাপ, কত খাবার খাবি তুই? আর তুই যা খাবার বলছিস ওই অর্ডারটা পেতে পেতে তোর ডিনার টাইম হয়ে যাবে। মাম্মা, মোবাইলটা দাও, কটা ফটো তুলি সবাই মিলে। মাম্মা, বাবাই, স্মাইল। বাট থাম্মি এরকম। কুকু। এই ফটো আমার তোলা হয়ে গেল, কমপ্লিট। এগুলো আমি অংশুকে পাঠিয়ে দিই। না শোনো আরু, প্রাইভেট জিনিস সবসময় সবাইকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমাদের তো একটা প্রাইভেসি আছে। ডোন্ট ডু দিস, ওকে? আরে তুমি পারো বটে, একটা ছবি পাঠাতে কি আছে? মল্লা, ইটস আ ব্যাড হ্যাবিট, ওর বাজে অভ্যাস হয়ে যাচ্ছে এটা। আর ও বাচ্চা মানুষ, কখন কি পাঠিয়ে দেবে তার ঠিক নেই। তুমি জানো আগের দিন আমাদের নাচের ভিডিও দেখাতে যাচ্ছিল অংশুকে। তাই? আরো সরি বাবাই, আর পাঠাবো না। আমার আরো আর একটা খাবারের অর্ডার দেওয়ার ছিল। টুডে আই উইল গিভ অর্ডার। ইউ টেক 3 চিকেন ভাতারা and 5 corn soup. ওকে? মা, আমার এই কুকুর অর্ডারিংটা শুনে না অম্বল হয়ে গেছে। খাবার হজম হবে কিনা জানি না, বাট আমার জল দরকার জানো তো এই অর্ডারিংটা হজম করার জন্য। দাদা একটু জল দিন না। দিভাই, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এক্সকিউজ মি। এই তো এই দা ভাই, কুকু, বিহেভ ইয়োরসেলফ, রাস্তাঘাটে বেরিয়ে করতে নেই। এখান থেকে যা হোক করে তাড়াতাড়ি বেরোতেই হবে আমাদের। আমরা আমাদের নতুন কেক স্যান্ডউইচ সব ওপেনিং করেছি এই দোকানেই। নতুন আউটলেট হবে, আর এখান থেকে কেক বা স্ন্যাক্স প্রথমে কিছুটা অর্ডার করলে 50% ডিসকাউন্ট হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা বাবাই, কালকেই তো গ্র্যানির বার্থডে, তা গ্র্যানির বার্থডেতে এখান থেকে তো কেক অর্ডার করা যায়। পাপাই, এখানের খাবার না খুব টেস্টি, আমরা বরং স্যান্ডউইচ অর্ডার করে রাখি। আমি যাওয়ার সময় পে করে দিয়ে যাচ্ছি, কালকে বাড়িতে তোমার এই খাবার পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা বাড়িতে সব খাবার ডেলিভারি করে দেবো, কোনো চিন্তা নেই।
আমার গ্রিল স্যান্ডউইচ অর্ডার করলেই ভালো হতো। দূর ওরা পোড়া স্যান্ডউইচ, আমার তো ক্রাব স্যান্ডউইচ সবসময় ভালো লাগে। না তো কোনো আইডিয়া নেই, না তোর কোনো আইডিয়া নেই। তোর কোনো আইডিয়া নেই। কথা বলিস কেন তোরা? এই চল 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 চল। কি মাম্মা আস্তে 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 জল খাও, জল খাও। আশ্চর্য, বারবার অন করেছি, কিন্তু কথা বলবি না। ঠিক আছিস? আস্তে 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 তিয়াস, খাওয়ার সময় এত তাড়াহুড়ো কেন করো বলো তো? খাওয়ার সময় আর কথা নয়, দুজনকেই বলছি কিন্তু, ঠিক আছে? চুপচাপ খাও। মাম্মা আমি না একটু টয়লেটে যাব। না না, আরাধ্যাকে একা ছাড়া যাবে না, অংশুরে কেউ দেখে ফেললেই বিপদ। হ্যাঁ চল, আমি তোমাকে নিয়ে যাচ্ছি আরু। আচ্ছা দা ভাই, ধাবাটা তো খুব ভালো, আর তুই তো চিনতিস, তা আগে আমাদের কোনোদিন এখানে নিয়ে আসিস নি তো? আচ্ছা আমি একটা কথা বলি, আমরা খাবারটা বরং অর্ডার করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং রুটি আর তড়কা অর্ডার করে দাও, এখানে তড়কাটা খুব টেস্টি। আপনারা ভুল করছেন, আমি ওনার কেউ হই না। চল ঝুটি, তোদের চোখ দেখে বোঝা যাচ্ছে তোরা একে অন্যকে কতটা ভালোবাসিস। কেউ কাউকে ছাড়া থাকতে পারবি না, পারলে জান দিয়ে দিবি একে অন্যের জন্য, তাও কেউ কারোর হাত ছাড়বি না।